4. পাকিস্তানি বাহিনীর হত্যা শপথ নেন কুখ্যাত জেনারেল টিক্কা খান। পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চ বর্বর গণহত্যা চললেও তা সাময়িকভাবে দম্ভিত করে দেয় গোটা দেশকে। এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় সম্প্রীতি বাংলাদেশ। সারা রাত ধরে হাজার হাজার ঘরবাড়ি জ্বলতে থাকে গোটা ঢাকা জুড়ে, যেন রাতেও জ্বলে ওঠে দোজখের আগুন। সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর অতর্কিত আক্রমণ করে। এই আক্রমণে নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। এভাবে বাঙালিদের উপর শুরু হয় পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ড। তারপর থেকেই গণহত্যা, লুটতরাজ এবং নির্বিচারে ধরপাকড় চলতে থাকে। এই যুদ্ধে প্রায় 30 লাখ বাঙালি শহীদ হন। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারান এবং 1 কোটিরও বেশি মানুষ ভারতে আশ্রয় নেন। এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এরা মুক্তিযোদ্ধাদের নামের তালিকা করে হানাদারদের দিয়েছিল। রাজাকাররা হানাদারদের পথ চিনিয়ে, ভাষা বুঝিয়ে ধ্বংসযজ্ঞ চালাতে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের শেষের দিকে ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিৎসক এবং কবি সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাঁদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এসো বলি, মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তানি বাহিনী কেন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল? শিক্ষকের সহায়তায় আলোচনা করো। এসো লিখি। বিষয়বস্তু 2।
ও 4-এর আলোকে নিচের ছকটি পূরণ করো। মুক্তিযুদ্ধের পক্ষের বাহিনী, মুক্তিযুদ্ধের বিপক্ষের বাহিনী। আরও কিছু করি। এখানে কয়েকজন শহীদ বুদ্ধিজীবীর ছবি দেওয়া আছে। তারা কে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন তা খুঁজে বের করো। ক, অধ্যাপক গোবিন্দ্রচন্দ্র দেব। খ, অধ্যাপক মুনির চৌধুরী। গ, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা। ঘ, অধ্যাপক রাশিদুল হাসান। উম, সাংবাদিক সেলিনা পারভিন। চ, ডাক্তার আলিম চৌধুরী। ছ, ডাক্তার আজহারুল হক। যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। শহীদ বুদ্ধিজীবীদের ছবির সাথে নামের মিল করো। বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলো মিল করো। ডিসেম্বর নীরবেই পাকিস্তান রাজি হয়ে যায় বিনা শর্তে আত্মসমর্পণ করতে। বাংলাদেশ সময় বিকেল 4টায় রেসকোর্স ময়দানে, ঠিক যেখানে 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানেই নতমুখে চারদিক থেকে জয় বাংলা ধ্বনির মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য হয় 90,000-এরও বেশি সেনা সদস্য নিয়ে পূর্বাঞ্চলের সেনানায়ক জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী ভারত নানাভাবে আমাদের সাহায্য করেছে। আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়েছে ভারত। তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে। অপারেশন জ্যাকপটে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে। মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে 1971 সালের 21শে নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় যৌথ বাহিনী। সালের 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। এর ফলে যৌথ বাহিনী একযোগে স্থল, নৌ ও আকাশ পথে পাল্টা আক্রমণ করে। তীব্র আক্রমণের ফলে 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি। ঢাকার রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে জগজিৎ সিং অরোরা এবং
পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয় এবং প্রতি বছর 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করি। এর কিছুদিন পর 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং 1972 সালের 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এসো বলি। মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালি জাতি কিভাবে বিজয় অর্জন করল, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেগুলো হলো সামরিক বাহিনী, সাধারণ মানুষের অংশগ্রহণ, বৈদেশিক সমর্থন ও সহায়তা, মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ। এসো লিখি। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করার ছবিটি নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লেখো। আরও কিছু করি। পাশের ছবিটি লেফটেন্যান্ট জেনারেল অরোরার। তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ নিয়ে আরও কিছু তথ্য সংগ্রহ করো। যাচাই করি। 1971 সালের এই দিনগুলোতে কি ঘটেছিল? 21 নভেম্বর, 3রা ডিসেম্বর, 16ই ডিসেম্বর। 6. মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি। যুদ্ধের পর মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন 7 জনকে বীর শ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়। নিচে তাঁদের ছবি দেওয়া হল। ক. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। গ. সিপাহী হামিদুর রহমান। ঘ. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। ও. সিপাহী মোস্তফা কামাল। চ. ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার রুহুল আমিন। ছ. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও 3টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হল বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। এসো বলি। মনে করো 7 জন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যকে তোমরা সংবর্ধনা দেবে। মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদানের জন্য তাদের পরিবারকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দাও। এসো লিখি। এসো বলির বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটি লেখো। আরও কিছু করি। এটি ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে কি আছে বলে তোমাদের মনে হয়? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা 50তম বার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করো। স্মৃতিসৌধের ফলকে খোদাই করার জন্য কিছু কথা লেখো। যাচাই করি। বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো। ছবির সাথে নামের মিল করো।